কুমোরটুলি যখন বাড়ির কাছে তাহলে আমাদের চিন্তা কিসে। সো হ্যালো এভরিওয়ান, আমি পাপাই, আর আজকে চলে এসেছি আমরা মিনি কুমোরটুলি দেখতে। তাই তো ঘড়িতে দুপুর 2:58 বাজতেই আমরা জোট বেঁধে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের কাজ ছিল আজকে ঠাকুর আনতে যাওয়া। আমরা ঠাকুর আনতে বেরিয়ে পড়েছিলাম গাড়িতে করে। ওদিকে রোদ ঝলমলে শরতের দুপুর দেখে তো আমার মনে হচ্ছিল পুজো আজ থেকেই শুরু হয়ে গেল। আর এই বাজারটা যদি তোমাদের কারো চেনা থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই সুন্দর বিকালের মনোরম হাওয়া খেতে খেতে আমরা চলে এসেছিলাম বোলপুরের লায়েক বাজার। আর হ্যাঁ, মিনি কুমোরটুলি দেখতে গেলে কিন্তু বোলপুর লায়েক বাজারেই আসতে হবে। আর মিনি কুমোরটুলিতে ঢোকার পর থেকে আমার মাথা কিন্তু পুরো খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওখানে শুধু হাজার হাজার ঠাকুর তৈরি হচ্ছে। আর হ্যাঁ, এখানে শুধু দুর্গা ঠাকুর নয়, এখানে লক্ষ্মী, সরস্বতী, কালী, কার্তিক, গণেশ সব ঠাকুরই কিন্তু একসঙ্গে তৈরি হচ্ছে। আর হ্যাঁ, ওখানকার ঠাকুরের চোখ কিন্তু মাতৃশক্তি দিয়েই তৈরি হয়। ওই যে দিদিটাকে দেখতে পাচ্ছ, ওই দিদিরাই কিন্তু সব ঠাকুরের চোখ আঁকার দায়িত্বটা একাই নিয়ে ফেলে। তাই তো আমরা বেশি দেরি না করে সব ঠাকুরগুলোকে এবার গাড়িতে তোলার ব্যবস্থা করছি, কারণ আমাদের ঠাকুররা আগে থেকেই রেডি করে রেখে দিই। আর ঠাকুরগুলোকে যে গাড়িতে তোলার লোকের অভাব ছিল না সেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারো, কারণ ঠাকুর আনতে আমরা একসঙ্গে প্রায় 15 জন গিয়েছিলাম। আর ওখানে গিয়ে আমি যতই ঘুরছি ততই আমার ছবি তুলতে মন হচ্ছিল, কারণ সত্যিই তাদের কাজ খুব প্রশংসনীয়। আর ওনাদের ব্যবহার দেখে আমি এটুকু প্রশংসা না করে থাকতেই পারলাম না, কারণ ওখানে ছোট থেকে বড় সব সাইজের ঠাকুরের কিন্তু কাজ হচ্ছে। আর শিল্পীদের হাতের কাজ দেখেছো, দেখে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছিলাম। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে ওদের ঠাকুরের চোখের কাজ কিন্তু খুব সুন্দর। তো বন্ধুরা, আমার মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না।